1000 বার নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখা মানুষকে যদি এখনো জিজ্ঞেস করেন কাবা দেখতে যাবা, মনটা তো কাঁদে। যে 20 বছর মক্কায় ছিল, কাবা শরীফের সেহেনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, দৈনিক 5 বার কাবা দেখেছে, ওই ভাইকেও যদি জিজ্ঞেস করেন ভাই কাবা তো অনেক দেখেছো, আর তো দেখার ইচ্ছে নাই মনে হয়, কারণ একটা সময় ওই স্বপ্নের আমেরিকাও দেখতে বিরক্ত লাগে, এক সময় লন্ডনকেও দেখতে বিরক্ত লাগে, এক সময় সুইজারল্যান্ড দেখতেও বিরক্ত লাগে, থাকতে থাকতে দেখতে ইচ্ছা করে না। আপনি আমি এখান থেকে টাকা খরচ করে কক্সবাজার গিয়ে সাগর দেখি, যারা কক্সবাজার থাকে তারা 10টা মিনিটের জন্য দেখতে যায় না, ওই যে পাওয়া জিনিসের দাম থাকে না। ও ভাই কাবা তো দেখলা 20 বছর, এখনো কেন এই কথা বলো? ওই দেখেছি 1000 বার, মনে তৃষ্ণা এখনো মিটে নাই। সুবহানাল্লাহ। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরান হয় না, কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরাতন, কিছু জিনিস দেখতে দেখতে লোভ চলে যায়। এটা আপনি পালসার বলেন আর আইফোন বলেন, পালসার বলেন, আইফোন বলেন, তারপরে বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, ল্যান্ড ক্রুইজার বলেন, যতই যাই কিছু বলেন, দেখতে দেখতে দেখার স্বাদ আর লাগে না। কিন্তু মক্কা কাবাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যত দেখি তত দেখতে ইচ্ছে করে। ডেইলি কয়বার নামাজ? সপ্তাহে কয় দিন? মাসে কয় দিন? বছরে কয় মাস? 12 মাস। বছরে কয় মাস? এখনো কি কখনো এই যে আজকে কি বার? আগামীকালকে শুক্রবারে জুমার নামাজ পড়তে আল্লাহ তৌফিক দিলে আসবেন না? কখনো কি একবার মনে হয়েছে গত সপ্তাহ তো বুঝছি সুরতুন ভরিয়ে দিই, কিন্তু ফুরন নামাজ? সত্যি করে ইমান দিয়ে বলেন, একবারও মনে হয়েছে? জুমার নামাজ যতবার পড়তে আসছেন একবারও মনে হয়েছে? কিরে আপনি যদি মানুষ হন, বিবেক যদি থাকে আপনার, আমি শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আবার যদ্দূর যাচ্ছে একটু গভীর মনোযোগ, এই পয়েন্টটা যদি বুঝতে পারেন আপনি, আমি যে অনেক কিছু বুঝতে পারবো আল্লাহর রহমতে, বুঝতে পারলে মানাটা সহজ হয়ে যাবে। সেজন্যই কথাটা তোলা। প্রত্যেকটা জিনিস দেখলে আমাদের কাছে পুরাতন মনে হয়। নামাজটা পুরাতন মনে হয় না কেন? কোরআনটা পুরাতন মনে হয় না কেন? ইবাদতকে পুরাতন মনে হয় না কেন? রুকু সিজদাকে পুরাতন মনে হয় না কেন? বিরক্ত কেন আসে না রে? বিরক্ত কেন আসে না? রব বলে একটা দুনিয়ার জিনিস আর একটা তোর রবের জিনিস। একটা দুনিয়াবি সাথে তাআল্লুক আর একটা আমি রবের সাথে তাআল্লুক। ও বান্দা, তোমরা যারা মডার্ন পছন্দ করো, ও আমার বান্দা, রব বলে তোমরা যারা মডার্ন পছন্দ করো, স্টাইলিশ পছন্দ করো, নিউ নিউ পছন্দ করো, নিউ ভার্সন পছন্দ করো, তোমাদের জন্য আমি এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ধর্মের ভিতরে আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি, যদি নেওয়ার মতো নিতে জানো, বয়স তোমার 80 হবে, কিন্তু পুরাতন ভাব তোমার ভিতরে আসবে না। সব সময় তুমি লেটেস্ট থাকবা, সব সময় তুমি নতুন থাকবা। এবার বলেন, নতুন থাকার ইচ্ছা আছে নি? হদুন আছে জানো? বুড়ো তাইবের ইচ্ছা, বুড়ো হইবার ইচ্ছা নাই দিলে হদুন আছে না? ইতারে যদি আঙ্কেলটা হে নামাতে তো আহদ্দি কি দে মুখে কেন লেখা গজ্জো ভাই, আঙ্কেলই বে তোর বাপ, আমি কা আঙ্কেল হইতাম। আর কেউ যদি ভুল করে আন্টি দেয় জানা লইলু ওরা শুরু ধরে, তো অনার বয়স 40 হইতে না, তোরও হয় না, আর বয়স 40 বলি। সহজে কেউ বুড়া হতে, বয়স কিন্তু বাড়ে, কিন্তু সহজে কেউ বুড়া হতে। সবসময় সবাই লেটেস্ট থাকতে চায়, ফ্রেশ থাকতে চায়, নিউ থাকতে চায়। আমার যুবক ভাই বোনদের কাছে একটা মেসেজ আমি দিব ছোট ভাই হিসাবে, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র রাস্তা যেখানে আপনি থাকলে সবসময় ফ্রেশ থাকতে পারবেন। আমি হয়তো কিছু কথা আছে দেখবেন আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে পারবেন না, আছে না কিছু কথা, এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন বাট আপনি কাউকে বুঝাতে পারবেন না। ওই যে আপনার মন জানবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না। আমারও ঠিক এখন অবস্থা চলছে ওই রকম, কিন্তু এতটুকু বলতে পারি, এক সময় চুলের ডিজাইন ছিল এখন এই ডিজাইন, যেটা বলেন না এখন এই ডিজাইন। এক সময় ওই যে আমরা যখন ছোট ছিলাম নানার বাড়ি যাবে সময় মায় তেল হদিন দিন ন দেভানলার ওনারা ন দেভানলার এদিন তেল দিয়ে তেলে দিন দি বাই বাই পরে, তারপরে ওই পাউডার হদিন লইয়ে এন এনে মারিয়ে সারিমিকে সাদা দুব্বা না দি বেলিগেস ফিঁদে দিয়ে হাফ প্যান্ট ফিঁদে দিয়ে তারপর আর দূরে দূরে দূরের এত চুলের স্টাইল আছে দিবে
ঠিক না? তাহলে এক সময় এটা, এক সময় এটা, এক সময় এটা, এখন আসছে এখনো এটা নাই, এখন আসছে আবার শুধু এদিকে সব নাই, আছে না নাই? এবার বলেন চুলের ডিজাইন কি একরকম না হরেক রকম? জোরে বলেন একরকম না হরেক রকম? কিন্তু ইসলাম যে তিনটা স্টাইল দিয়েছেন 1450 বছর ধরে একই স্টাইল চলতেই আছে। পরিবর্তনের দরকার, জোরে বলেন না পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। তো যে স্টাইল চেঞ্জ করতে হয় সময় সাপেক্ষে, এটা স্টাইল নয়। বুঝবেন জিনিসটা, যে স্টাইলটাকে আপনার সময় সাপেক্ষে চেঞ্জ করতে, এটা স্টাইল না, এটা ফ্যাশন না। ফ্যাশন যদি সত্যিকার পাইতে চান, ইসলাম ধর্মের মধ্যে ফ্যাশনও আছে। সুবহানাল্লাহ। ডিজাইনের কোনো অভাব, জোরে বলেন না ডিজাইনের কোনো অভাব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना व अला आले। এবার আমি আপনাদের কাছে একদম নীরবতা চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে যে যত পারবেন চুপ করে থাকবেন, তাহলে আমার বলতে সহজ হবে। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন, মুরব্বী যারা আছেন দাদা নানা বাবার বয়সী, আপনারা একটু নীরবতা থাকবেন। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন। যারা বাহিরে আছেন, যদি মাহফিলের সৌন্দর্যটার দিকে একটু সহযোগিতা করেন তাহলে আল্লাহ খুশি হবে। ভিতরে এসে বসার চেষ্টা করবেন, মাহফিল কমিটি অনুরোধ করেছে, আল্লাহ কবুল করুক। আমিন। আচ্ছা আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিবেন, বলেন মানুষ কি পুরাতন চায় না লেটেস্ট চায়? মানুষ কি নতুন চাই কি চায় না? তাহলে ইসলামের যে ডিজাইনটা দিয়েছেন এর চাইতে লেটেস্টের দরকার? বলে না লেটেস্টের দরকার। এবার লেটেস্ট দুই প্রকার, একটা হচ্ছে উইথ রেসপেক্ট আর একটা হচ্ছে উইদাউট রেসপেক্ট। একটাতে আপনি সম্মান পাবেন আর একটাতে আপনি গাই শুনবেন। মাতল না এন্ড যদি কেউ মোবাইল গাড়ি যায়, কিন্তু মোবাইল তো আইব না, না তো আইব। আচ্ছা এনে উগ্র দেখা যাত দিতে সুলিম বেগিন লাল কালার ইল্লে উয়তি এগি ফ্যান ইন ফাড়া প্রথমে চোখ যাইব দুজুরু মিক্কে নাইতের মিক্কে হইতে ননারা হন না চোখকে যাইব। সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু চোখ যাইব দিদের মিক্কে। উজুরের মিক্কে চোখ যাইব না, আলেমের মিক্কে চোখ যাইব না, দাড়িওয়ালার মিক্কে চোখ যাইব না, আর দাদার মিক্কে চোখ যাইব না, নিজের মিক্কে চোখে বেহানে যাবে না। আহদ্দে বদ্দায় তুমি মানুষ থাকতে চোখে কেকে গি হাতিদের দেখতে গাজা দিন আল্লাহ ও কিনা লাভ দেয়, আরো জোর হনা কিনা লাভ দেয়। মাইয়া চাইতো কি বিয়ে করি বেলাই ও রোরি দেহির হাতে মাইলে ইবেরে দিতেন না, আহদ্দে বাইবে তো সাইতালা বিল্ডিং হদ জীবনও দিতেন না, দেখতে লাগতে গাজাডির মতো। আপনি দেখেন দুনিয়াবি স্টাইল নিবেন, বদনাম আর বদনাম, লাঞ্ছনা আর লাঞ্ছনা সব বাদ দেন। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে কোনো সিচুয়েশনে মৃত্যু হতে পারে। একবার কল্পনা করেন আপনার চুলের অবস্থা এমন 13টা, এখানে পিন, এখানে কানের দুল, এখানে গ্রাম ভাড়া, এখানে প্যান্ট ভাড়া, এখানে গেঞ্জি ভাড়া। এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাশটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখেন। সম্মান আমি কারো পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, আমি আমার পক্ষে, আমি আমার ইমানের পক্ষে কথা বলবো। আর একটু জোরে বলেন ঠিক কিনা?
আপনার লাইফ আপনার যা মন চাই তা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, এমন একটা চেহারা নিয়ে যাবেন যেন রবের সামনে অন্তত দাঁড়াতে পারেন। যে চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে গেলে নিজের কাছে লজ্জাবোধ লাগবে, এটা জীবন নয় রে ভাই। এটা আমরা মনে করেছি জীবন, কিন্তু এটা জীবন নয়। আমার কথায় কেউ কষ্ট নিবেন না, কারণ আমাদের হায়াত খুব কম, অল্প দিন বাকি আছে, অনেক দিন আমাদের থেকে বিদায় নিয়েছে। এখনই যদি ব্রেকটা না লাগাই, সারা জীবন আফসোস করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এবং রসুলের দেওয়া স্টাইলের চাইতে বেটার স্টাইল, জোরে বলতে হবে, বেটার স্টাইল। আল্লাহ আমাদের মা বোনদেরকে কি করতে বলেছেন? পর্দা করতে বলেছেন, ঠিক না? আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে কি করতে বলেছেন? চোখটাকে নিচে রাখতে বলেছেন। কোরআনে আছে না নাই? আমরা প্রায় সময় নারীর পর্দা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দাটা নিয়ে তেমন কথা বলাটা হয় না। যার কারণে আমাদের অনেক মা বোনেরা এই আলোচনাগুলো শুনলে মনে করে যে কোরআনটা হয়তো পুরুষের কেন্দ্রিক, ইসলামটা হয়তো পুরুষ কেন্দ্রিক। না, ইসলামটা সবার, কোরআন হাদিস সবার। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের সামনে যদি কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, ইসলাম দান করে। বলেন সুবহান। এবার আসেন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের কিছু ক্রাইটেরিয়া, কিছু নিয়ম আছে না নাই? আপনি যদি আমাদের মা বোনদেরকে ইসলাম যে পর্দার বিধান দিয়েছেন, এ থেকে সামনে রাখেন খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের যেগুলা ক্রাইটেরিয়া আছেন, ওইখানে যদি আপনি দেখবেন ওনাদের পোশাকও ছোট কোনো পোশাক নাই, সবগুলা ঢাকা পোশাক। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আমরা মনে করি ইউরোপিয়ান মানে শর্ট প্যান্ট, এটা ধর্মীয়। না না, ওনাদের ধর্মেরও কিছু নিয়ম কানুন, হ্যাঁ, ওনাদেরটা চেঞ্জ হয়েছে, আল্লাহ আমাদেরটা চেঞ্জ হতে দেয়নি। ওনাদের ভিতর রদ বদল ঢুকেছে, কিন্তু আল্লাহ পাক আমাদের ভিতর রদ বদল ঢুকতে দেয় নাই। কারণ ইসলামের হেফাজতকারী কে? আরেকটু জোরে বলেন না, কে? কোরআন সুন্নাহর হেফাজতকারী কে? কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। বান্দা হেফাজত করবে না, আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ যেটাকে হেফাজত করে সেটা কখনো ডেস্ট্রয় হয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে এই জায়গা পর্যন্ত এনেছি, এই কথাটা বলার চেষ্টা করছি, গভীর মনোযোগ। আমি কেন এখান থেকে তুলছি, একটু নীরবতা থাকলে আমি খুশি হব। প্লিজ আসুন, মেহমান আসছেন, মাশাআল্লাহ, স্বাগতম জানাই। বিশেষ অতিথি মহোদয় তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। জনাব হারুনুর রশিদ সাহেব তশরিফ এনেছেন, বলেন একবার মারহাবা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ইবে তো মাহফিলের আওয়াজত পর্যন্ত দেয়, সাই কো সিডিং এর আওয়াজে দরুদ শরীফ ফরন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এবার একবার বলেন মারহাবা। এবার বলেন দেহটা ডিজাইন করেছেন কে? জোরে জোরে। এই দেহটার সবকিছুর পার্ট বাই পার্ট যোগ দিয়েছেন কে? এই দেহের ভিতরে সবকিছু সিস্টেম সাজিয়ে দিয়েছেন কে? এবার এই দেহের লাইফ টাইম কত কেউ জানে? জোরে বলেন না, কেউ জানে? কেউ 5 বছরে মরে যায়, কেউ 95 মরে না। কেউ 5 বছরে মরে যায়, কেউ 95 মরে না। 71 সালে যারা যুদ্ধ দেখছে, আমরা তাদেরকে পাইলে কুট্টাই কুট্টাই জিজ্ঞেস করি, অদাদা কি হ না? আবার এমনও কিছু আছে পাকিস্তান আমলও দেখছে, 71 সালও দেখছে, এখনো খাইতেছে। ওনার এলাকাতে আছে না নাই? ও দাদা, প্রত্যেকটা কিছুর তো একটা স্পেয়ার ডেট থাকে। তুমি এত বছর চললা কেমনে? বলে যেটা রবের দেওয়া দেহ, রবের দেওয়া হায়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি এই কথাটা কেন এখান থেকে তুলেছি ভাইয়া? ভাইজান কথা বলবেন না, হ্যাঁ, একদম চুপচাপ নীরবতা থাকবে।
কথাটা আমি এখান থেকে কেন তুলেছি একটু পরে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা কিছুর একটা এক্সপায়ার ডেট, আওয়াজটা একটু বলেন, আছে। এক্সপায়ার ডেট পার হয়ে গেলে সেটা কখনো কল্যাণকর হয়। জিনিস যত সময় যায় তত নতুন হয় না পুরান হয়? এই পয়েন্টটা নোট করবেন। জিনিস যত সময় যায় নতুন হয় না পুরান হয়? ঘরের বউ, জোরে বলেন না, ঘরের বউ পুরনো এখান এই আর বিয়ার গরিবে তান্দা ঘর দিয়ে আসো। বউ কখনো পুরান হয় না, মা কখনো পুরান হয় না, বাপ কখনো পুরান হয় না। জোরে জোরে বলেন না। উদ্বোধক মহোদয় আসছেন না, মাশাআল্লাহ, জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম সাহেব, স্বাগতম জানাই, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিয়ে কি 3-4 গরিবের ইচ্ছা আছে না? জুনে বিয়ে নগর উঠো হদ দে, হদুজুর আগে উগ্র করিল, তারপরে 3 চিন্তা করছো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসেন, জিনিস যত সময় যায় তত পুরাতন হয়। কথা বলেন না রে ভাই। সময় যত যাবে মসজিদ কি হবে, রাস্তা কি হবে, ফ্যাক্টরি কি হবে? জোরে জোরে বলেন, ফ্যাক্টরি কি হবে, গাছ কি হবে, বাড়ি কি হবে, মোবাইল কি হবে, গাড়ি কি হবে, গড়ি কি হবে, কোরআন কি হবে, কোরআন কি হবে, কোরআন কি হবে, নামাজ কি হবে, রোজা কি হবে, হজ কি হবে, যাকাত কি হবে। 1000 বার নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখা মানুষকে যদি এখনো জিজ্ঞেস করেন কাবা দেখতে যাবা, মনটা তো কাঁদে। যে 20 বছর মক্কায় ছিল, কাবা শরীফের সেহেনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, দৈনিক 5 বার কাবা দেখেছে, ওই ভাইকেও যদি জিজ্ঞেস করেন ভাই কাবা তো অনেক দেখেছো, আর তো দেখার ইচ্ছে নাই মনে হয়, কারণ একটা সময় ওই স্বপ্নের আমেরিকাও দেখতে বিরক্ত লাগে, এক সময় লন্ডনকেও দেখতে বিরক্ত লাগে, এক সময় সুইজারল্যান্ড দেখতেও বিরক্ত লাগে, থাকতে থাকতে দেখতে ইচ্ছা করে না। আপনি আমি এখান থেকে টাকা খরচ করে কক্সবাজার গিয়ে সাগর দেখি, যারা কক্সবাজার থাকে তারা 10টা মিনিটের জন্য দেখতে যায় না, ওই যে পাওয়া জিনিসের দাম থাকে না। ও ভাই কাবা তো দেখলা 20 বছর, এখনো কেন এই কথা বলো? ওই দেখেছি 1000 বার, মনের তৃষ্ণা এখনো মিটে নাই। সুবহানাল্লাহ। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরান হয় না। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরাতন, কিছু জিনিস দেখতে দেখতে লোভ চলে যায়। এটা আপনি পালসার বলেন আর আইফোন বলেন, পালসার বলেন, আইফোন বলেন, তারপরে বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, ল্যান্ড ক্রুইজার বলেন, যতই যাই কিছু বলেন, দেখতে দেখতে দেখার স্বাদ আর লাগে না। কিন্তু মক্কা কাবাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যত দেখি তত দেখতে ইচ্ছে করে। ডেইলি কয়বার নামাজ, সপ্তাহে কয় দিন, মাসে কয় দিন, বছরে কয় মাস, 12 মাস, বছরে কয় মাস, এখনো কি কখনো, এই যে আজকে কি বার, আগামীকালকে শুক্রবারে জুমার নামাজ পড়তে আল্লাহ তৌফিক দিলে আসবেন না? কখনো কি একবার মনে হয়েছে গত সপ্তাহ তো হজ্জি সুরতুন ভরিয়ে দিই, কিন্তু ফুরন নামাজ? সত্যি করে ইমান দিয়ে বলেন, একবারও মনে হয়েছে? জুমার নামাজ যতবার পড়তে আসছেন একবারও মনে হয়েছে? ফিরে আপনি যদি মানুষ হন, বিবেক যদি থাকে আপনার, আমি শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আবার যদ্দূর যাচ্ছে একটু গভীর মনোযোগ, এই পয়েন্টটা যদি বুঝতে পারেন আপনি, আমি যে অনেক কিছু বুঝতে পারবো আল্লাহর রহমতে, বুঝতে পারলে মানাটা সহজ হয়ে যাবে। সেজন্যই কথাটা তোলা। প্রত্যেকটা জিনিস দেখলে আমাদের কাছে পুরাতন মনে হয়। নামাজটা পুরাতন মনে হয় না কেন? কোরআনটা পুরাতন মনে হয় না কেন? ইবাদতকে পুরাতন মনে হয় না কেন? রুকু সিজদাকে পুরাতন মনে হয় না কেন? বিরক্ত কেন আসে না রে? বিরক্ত কেন আসে না? রব বলে একটা দুনিয়ার জিনিস আর একটা তোর রবের জিনিস। একটা দুনিয়াবি সাথে তাআল্লুক আর একটা আমি রবের সাথে তাআল্লুক। ও বান্দা, তোমরা যারা মডার্ন পছন্দ করো, ও আমার বান্দা, রব বলে তোমরা যারা মডার্ন পছন্দ করো, স্টাইলিশ পছন্দ করো, নিউ নিউ পছন্দ করো, নিউ ভার্সন পছন্দ করো, তোমাদের জন্য আমি এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ধর্মের ভিতরে আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি, যদি নেওয়ার মতো নিতে জানো, বয়স তোমার 80 হবে, কিন্তু পুরাতন ভাব তোমার ভিতরে আসবে না। সব সময় তুমি লেটেস্ট থাকবা, সব সময় তুমি নতুন থাকবা। এবার বলেন, নতুন থাকার ইচ্ছা আছে নি? হদুন আছে জানো, বুড়ো তাইবের ইচ্ছা, বুড়ো হইবার ইচ্ছা নাই দিলে হদুন আছে না? ভিতরে যদি আঙ্কেলটা হে
নামাতে তো আহদ্দি কি দে মুখে কেন লেখা গুজ্জো ভাই আঙ্কেল হইবে তোর বাপ আমি তো আঙ্কেল হইতাম আর কেউ যদি ভুল করে আন্টি দেয় জানা লইলু আলা শুরু করে তো অনার বয়স 40 হইতে না তোরা হয় না আর বয়স 40 হই বলি সহজে কেউ বুড়া হতে বয়স কিন্তু বাড়ে কিন্তু সহজে কেউ বুড়া হতে সবসময় সবাই লেটেস্ট থাকতে চায় ফ্রেশ থাকতে চায় নিউ থাকতে চায় আমার যুবক ভাই বোনদের কাছে একটা মেসেজ আমি দিব ছোট ভাই হিসাবে ইসলামই একমাত্র ধর্ম ইসলামই একমাত্র রাস্তা যেখানে আপনি থাকলে সবসময় ফ্রেশ থাকতে পারবেন আমি হয়তো কিছু কথা আছে দেখবেন আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে পারবেন না আছে না কিছু কথা এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন বাট আপনি কাউকে বুঝাতে পারবেন না ওই যে আপনার মন জানবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না আমারও ঠিক এখন অবস্থা চলছে ওই রকম কিন্তু এতটুকু বলতে পারি এক সময় চুলের ডিজাইন ছিল এখন এই ডিজাইন যেটা বলেন না এখন এই ডিজাইন এক সময় ওই যে আমরা যখন ছোট ছিলাম নানার বাড়ি যাবে সময় মায় তেল হবিন দি ন দেভানলার ওনারা ন দেভানলার এদিন তেল দিয়ে তেলে দিন দি বাই বাই পরে তারপরে ওই পাউডার হদিন লইয়া এন এনে মারিয়ে সারিমিকে সাদা দুধ বানে দি বেলিগেস পিঁধে দিয়ে হাফ প্যান্ট পিঁধে দিয়ে তারপর আর দূরে দূরে দূরির এত চুলের স্টাইল আছে দিবে এক সময় এটা এক সময় এটা এক সময় এটা এখন আসছে এখনো এটা নাই এখন আসছে আবার শুধু এদিকে সব নাই আছে না নাই এবার বলেন চুলের ডিজাইন কি একরকম না হরেক রকম জোরে বলেন একরকম না হরেক রকম কিন্তু ইসলাম যে তিনটা স্টাইল দিয়েছেন 1450 বছর ধরে একই স্টাইল চলতেই আছে পরিবর্তনের দরকার জোরে বলেন না পরিবর্তনের দরকার পরিবর্তনের দরকার তো যে স্টাইল চেঞ্জ করতে হয় সময় সাপেক্ষে এটা স্টাইল নয় বুঝবেন জিনিসটা যে স্টাইলটাকে আপনার সময় সাপেক্ষে চেঞ্জ করতে এটা স্টাইল না এটা ফ্যাশন না ফ্যাশন যদি সত্যিকার পাইতে চান ইসলাম ধর্মের মধ্যে ফ্যাশনও আছে সুবহানাল্লাহ ডিজাইনের কোনো অভাব জোরে বলেন না ডিজাইনের কোনো অভাব আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा अल्लाहुम्मा सल्ले अला मौलाना व अला आले এবার আমি আপনাদের কাছে একদম নীরবতা চাচ্ছি আল্লাহর ওয়াস্তে যে যত পারবেন চুপ করে থাকবেন তাহলে আমার বলতে সহজ হবে আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন মুরব্বী যারা আছেন দাদা নানা বাবার বয়সী আপনারা একটু নীরবতা থাকবেন আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন যারা বাহিরে আছেন যদি মাহফিলের সৌন্দর্যটার দিকে একটু সহযোগিতা করেন তাহলে আল্লাহও খুশি হবে ভিতরে এসে বসার চেষ্টা করবেন মাহফিল কমিটি অনুরোধ করেছে আল্লাহ কবুল করুক আমিন আচ্ছা আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিবেন বলেন মানুষ কি পুরাতন চায় না লেটেস্ট চায় মানুষ কি নতুন চাই কি চায় না তাহলে ইসলামের যে ডিজাইনটা দিয়েছেন এর চাইতে লেটেস্টের দরকার বলে না লেটেস্টের দরকার এবার লেটেস্ট দুই প্রকার একটা হচ্ছে উইথ রেসপেক্ট
আর একটা হচ্ছে উইদাউট রেসপেক্ট। একটাতে আপনি সম্মান পাবেন, আর একটাতে আপনি গালি শুনবেন। মাত্র না এন্ড যদি কেউ মোবাইল গাড়ি যায়, এটা মোবাইল তো আইব না তো আইব। আচ্ছা এনে উগ্র দেখা যাত দিতে সুলিম বেগিন লাল কালার ইল্লে উয়তি এগি ফ্যান ইন ফাড়া প্রথমে চোখ যাইব দুজুরু মিক্কে নাইতের মিক্কে হইতে ননরা হন না চোখকে যাইব সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু চোখ যাইব দিদের মিক্কে উজুরু মিক্কে চোখ যাইব না, আলেমের মিক্কে চোখ যাইব না, দাড়িওয়ালার মিক্কে চোখ যাইব না, আর দাদার মিক্কে চোখ যাইব না, নিদের মিক্কে চোখে বেহানে যাবি না। আহদ্দে বদ্দায় তুমি মানুষ থাকতে চোখে কেগে গি অদিদের দেখতে গাজা দিন আল্লাহ ও কি না লাভ দেয়, আরো জোর হনা কি না লাভ দেয়। মাইয়া চাইতো কি বিয়ে করি বেলাই ও রোরি দেহির হাতে মাইলে ইবেরে দিতেন না, আহদ্দে ওয়াইবে তো সাইতালা বিলিং হদ জীবনও দিতেন না, দেখতে লাগতে গাজাডির মতো। আপনি দেখেন দুনিয়াবি স্টাইল নিবেন, বদনাম আর বদনাম, লাঞ্ছনা আর লাঞ্ছনা সব বাদ দেন, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে কোনো সিচুয়েশনে মৃত্যু হতে পারে। একবার কল্পনা করেন আপনার চুলের অবস্থা এমন 13টা, এখানে পিন, এখানে কানের দুল, এখানে একদম ভাড়া, এখানে প্যান্ট পাড়া, এখানে গেঞ্জি ভাড়া, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাশটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখেন। সম্মান আমি কারো পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, আমি আমার পক্ষে, আমি আমার ইমানের পক্ষে কথা বলবো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার লাইফ আপনার যা মন চাই তা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, এমন একটা চেহারা নিয়ে যাবেন যেন রবের সামনে অন্তত দাঁড়াতে পারেন। যে চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে গেলে নিজের কাছে লজ্জাবোধ লাগবে, এটা জীবন নয় রে ভাই। এটা আমরা মনে করেছি জীবন, কিন্তু এটা জীবন নয়। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কারণ আমাদের হায়াত খুব কম, অল্প দিন বাকি আছে, অনেক দিন আমাদের থেকে বিদায় নিয়েছে। এখনই যদি ব্রেকটা না লাগাই সারা জীবন আফসোস করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এবং রসুলের দেওয়া স্টাইলের চাইতে বেটার স্টাইল, জোরে বলতে হবে বেটার স্টাইল। আল্লাহ আমাদের মা বোনদেরকে কি করতে বলেছেন? পর্দা করতে বলেছেন, ঠিক না? আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে কি করতে বলেছেন? চোখটাকে নিচে রাখতে বলেছেন। কোরআনে আছে না নাই? আমরা প্রায় সময় নারীর পর্দা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দাটা নিয়ে তেমন কথা বলাটা হয় না, যার কারণে আমাদের অনেক মা বোনেরা এই আলোচনাগুলো শুনলে মনে করে যে কোরআনটা হয়তো পুরুষের কেন্দ্রিক, ইসলামটা হয়তো পুরুষ কেন্দ্রিক। না, ইসলামটা সবার, কোরআন হাদিস সবার। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের সামনে যদি কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, ইসলাম দান করে। বলেন সুবহান। এবার আসেন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিছু ক্রাইটেরিয়া, কিছু নিয়ম আছে না নাই? আপনি যদি আমাদের মা বোনদেরকে ইসলাম যে পর্দার বিধান দিয়েছেন এটাকে সামনে রাখেন, খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের যেগুলা ক্রাইটেরিয়া আছেন ওইখানে যদি আপনি দেখবেন ওনাদের পোশাক ছোট কোনো পোশাক নাই, সবগুলা ঢাকা পোশাক। সুবহানাল্লাহ বলেন না রে বাবা? আমরা মনে করি ইউরোপিয়ান মানে শর্ট প্যান্ট, এটা ধর্মীয়। না না, ওনাদের ধর্মেরও কিছু নিয়ম কানুন, হ্যাঁ ওনাদেরটা চেঞ্জ হয়েছে, আল্লাহ আমাদেরটা চেঞ্জ হতে দেয় নাই। ওনাদের ভিতর রদ বদল ঢুকেছে, কিন্তু আল্লাহ পাক আমাদের ভিতর রদ বদল ঢুকতে দেয় নাই, কারণ ইসলামের হেফাজতকারী কে? আরেকটু জোরে বলেন না কে? কোরআন সুন্নাহর হেফাজতকারী কে? কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। বান্দা হেফাজত করবে না, আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ যেটাকে হেফাজত করে সেটা কখনো ডেস্ট্রয় হয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে এই জায়গা পর্যন্ত এনেছি, এই কথাটা বলার চেষ্টা করছি গভীর মনোযোগ। আমি কেন এখান থেকে তুলছি, একটু নীরবতা থাকলে আমি খুশি হব। আসুন, মেহমান আসছে, মাশাআল্লাহ, স্বাগতম জানা। বিশেষ অতিথি মহোদয় তশরিফ এনেছেন, স্বাগতম জানা। একবার বলেন মারহাবা। জনাব হারুনুর রশিদ সাহেব তশরিফ এনেছেন, বলেন একবার মারহাবা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ইবে তো মাহফিলের আওয়াজত পর্যন্ত দেয়, সাই কো সিডিং কে আওয়াজে দরুদ শরীফ ফরন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله। এবার একবার বলেন মারহাবা। এবার বলেন দেহটা ডিজাইন করেছেন কে? জোরে জোরে। এই দেহটার সবকিছুর পার্ট বাই পার্ট যোগ দিয়েছেন কে? এই দেহের ভিতরে সবকিছু সিস্টেম সাজিয়ে দিয়েছেন কে? এবার এই দেহের লাইফ টাইম কত কেউ জানে? জোরে বলেন না। কেউ জানে? কেউ 5 বছরে মরে যায়, কেউ 95ও মরে না। কেউ 5 বছরে মরে যায়, কেউ 95ও মরে না। 71 সালে যারা যুদ্ধ দেখছে আমরা তাদেরকে পাইলে কুট্টাই কুট্টাই জিজ্ঞেস করি, ও দাদা কি হ না? আবার এমনও কিছু আছে পাকিস্তান আমলও দেখছে, 71 সালও দেখছে, এখনো খাইতেছে। ওনার এলাকাতে আছে না নাই? ও দাদা, প্রত্যেকটা কিছুর তো একটা স্পেয়ার ডেট থাকে। তুমি এত বছর চললা কেমনে? বলে যেটা রবের দেওয়া দেহ, রবের দেওয়া হায়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূল। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি এই কথাটা কেন এখান থেকে তুলেছি ভাইজান, কথা বলবেন না, হ্যাঁ, চুপচাপ নীরবতা থাকবে। কথাটা আমি এখান থেকে কেন তুলেছি একটু পরে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা কিছুর একটা এক্সপায়ার ডেট, আওয়াজটা একটু বলেন, আছে। এক্সপায়ার ডেট পার হয়ে গেলে সেটা কখনো কল্যাণকর হয়। জিনিস যত সময় যায় তত নতুন হয় না পুরান হয়? এই পয়েন্টটা নোট করবেন। জিনিস যত সময় যায় নতুন হয় না পুরান হয়? ঘরের বউ, জোরে বলেন না। ঘরের বউ পুরনো এখান এই আর বিয়ার গরিবে তান্দা ঘর তৈরি আসো। বউ কখনো পুরান হয় না, মা কখনো পুরান হয় না, বাপ কখনো পুরান হয় না। জোরে জোরে বলেন না। উদ্বোধক মহোদয় আসছেন না, মাশাআল্লাহ, জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম সাহেব, স্বাগতম জানায় বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিয়ে কি 3-4 গরিবের ইচ্ছা আছে না? জুনে বিয়ে নগর উঠো হদ দে, হদুজুর আগে উগ্র করিল, তারপরে 3 গুণ চিন্তা করছো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসেন, জিনিস যত সময় যায় তত পুরাতন হয়। কথা বলেন না রে ভাই। সময় যত যাবে মসজিদ কি হবে? রাস্তা কি হবে? ফ্যাক্টরি কি হবে? জোরে জোরে বলেন, ফ্যাক্টরি কি হবে? গাছ কি হবে? বাড়ি কি হবে? মোবাইল কি হবে? গাড়ি কি হবে? গড়ি কি হবে? কোরআন কি হবে? কোরআন কি হবে? কোরআন কি হবে? নামাজ কি হবে? রোজা কি হবে? হজ কি হবে? যাকাত কি হবে? 1000 বার নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখা মানুষকে যদি এখনো জিজ্ঞেস করেন কাবা দেখতে যাবা, মনটা তো কাঁদে। যে 20 বছর মক্কায় ছিল, কাবা শরীফের সেহেনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, দৈনিক 5 বার কাবা দেখেছে, ওই ভাইকেও যদি জিজ্ঞেস করেন ভাই কাবা তো অনেক দেখেছো, আর তো দেখার ইচ্ছে নাই মনে হয়, কারণ একটা সময় ওই স্বপ্নের আমেরিকাও দেখতে বিরক্ত লাগে, এক সময় লন্ডনকেও দেখতে বিরক্ত লাগে, এক সময় সুইজারল্যান্ড দেখতেও বিরক্ত লাগে, থাকতে থাকতে দেখতে ইচ্ছা করে না। আপনি আমি এখান থেকে টাকা খরচ করে কক্সবাজার গিয়ে সাগর দেখি, যারা কক্সবাজার থাকে তারা 10টা মিনিটের জন্য দেখতে যায় না, ওই যে পাওয়া জিনিসের দাম থাকে না। ও ভাই কাবা তো দেখলা 20 বছর, এখনো কেন এই কথা বলো? ওই দেখেছি 1000 বার, মনের তৃষ্ণা এখনো মিটে নাই। সুবহানাল্লাহ। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরান হয় না। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরাতন, কিছু জিনিস দেখতে দেখতে লোভ চলে যায়। এটা আপনি পালসার বলেন আর আইফোন বলেন, পালসার বলেন, আইফোন বলেন, তারপরে বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, ল্যান্ড ক্রুইজার বলেন, যতই যাই কিছু বলেন, দেখতে দেখতে দেখার স্বাদ আর লাগে না। কিন্তু মক্কা কাবাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যত দেখি তত দেখতে ইচ্ছা করে। ডেইলি কয়বার নামাজ? সপ্তাহে কয় দিন? মাসে কয় দিন? বছরে কয় মাস? 12 মাস। বছরে কয় মাস? এখনো কি কখনো, এই যে আজকে কি বার? আগামীকালকে শুক্রবারে জুমার নামাজ পড়তে আল্লাহ তৌফিক দিলে আসবেন না? কখনো কি একবার মনে হয়েছে
গত সপ্তাহ তো বুঝছি সুরুত্তন ভরিয়ে দিই, কিন্তু ফুরন নামাজ সত্যি করে ইমান দিয়ে বলেন একবারও মনে হয়েছে? জুমার নামাজ যতবার পড়তে আসছেন একবারও মনে হয়েছে? কিরে আপনি যদি মানুষ হন, বিবেক যদি থাকে আপনার, আমি শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আবার যদ্দূর যাচ্ছে একটু গভীর মনোযোগ, এই পয়েন্টটা যদি বুঝতে পারেন আপনি, আমি যে অনেক কিছু বুঝতে পারবো আল্লাহর রহমতে, বুঝতে পারলে মানাটা সহজ হয়ে যাবে। সেজন্যই কথাটা তোলা। প্রত্যেকটা জিনিস দেখলে আমাদের কাছে পুরাতন মনে হয়। নামাজটা পুরাতন মনে হয় না কেন? কোরআনটা পুরাতন মনে হয় না কেন? ইবাদতকে পুরাতন মনে হয় না কেন? রুকু সিজদাকে পুরাতন মনে হয় না কেন? বিরক্ত কেন আসে না রে? বিরক্ত কেন আসে না? রব বলে একটা দুনিয়ার জিনিস আর একটা তোর রবের জিনিস। একটা দুনিয়াবি সাথে তাআল্লুক আর একটা আমি রবের সাথে তাআল্লুক। ও বান্দা, তোমরা যারা মডার্ন পছন্দ করো, ও আমার বান্দা, রব বলে তোমরা যারা মডার্ন পছন্দ করো, স্টাইলিশ পছন্দ করো, নিউ নিউ পছন্দ করো, নিউ ভার্সন পছন্দ করো, তোমাদের জন্য আমি এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ধর্মের ভিতরে আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি, যদি নেওয়ার মতো নিতে জানো, বয়স তোমার 80 হবে কিন্তু পুরাতন ভাব তোমার ভিতরে আসবে না। সব সময় তুমি লেটেস্ট থাকবা, সব সময় তুমি নতুন থাকবা। এবার বলেন, নতুন থাকার ইচ্ছা আছে নি? হদুন আছে জানো? বুড়ো তাইবের ইচ্ছা, বুড়ো এবার ইচ্ছা না দিলে হদুন আছে না? ভিতরে যদি আঙ্কেলটা হে আহদ্দি কি দে মুখে কেন লেখা গুজ্জো ভাই আঙ্কেলই বে তোর বাপ, আমি তো আঙ্কেল হইতাম। আর কেউ যদি ভুল করে আন্টি দেয় জানা লইলু ওরা শুরু করে তো অনার বয়স 40 হইতে না, তোরা হয়নি আর বয়স 40 হই বলি। সহজে কেউ বুড়া হতে, বয়স কিন্তু বাড়ে কিন্তু সহজে কেউ বুড়া হতে। সবসময় সবাই লেটেস্ট থাকতে চায়, ফ্রেশ থাকতে চায়, নিউ থাকতে চায়। আমার যুবক ভাই বোনদের কাছে একটা মেসেজ আমি দিব ছোট ভাই হিসেবে, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র রাস্তা যেখানে আপনি থাকলে সবসময় ফ্রেশ থাকতে পারবেন। আমি হয়তো কিছু কথা আছে দেখবেন আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে পারবেন না, আছে না কিছু কথা এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন বাট আপনি কাউকে বুঝাতে পারবেন না। ওই যে আপনার মন জানবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না। আমারও ঠিক এখন অবস্থা চলছে ওই রকম, কিন্তু এতটুকু বলতে পারি, এক সময় চুলের ডিজাইন ছিল এখন এই ডিজাইন, যেটা বলেন না এখন এই ডিজাইন। এক সময় ওই যে আমরা যখন ছোট ছিলাম নানার বাড়ি যাবে সময় মায় তেল হদিন দি ন দেভানলার ওনারা ন দেভানলার এদিন তেল দিয়ে তেলে দিন দি বাই বাই পরে তারপরে ওই পাউডার হদিন লইয়ে এন এনে মারিয়ে সারি মিকে সাদা দুব্বা নে দি বেলিগেস পিঁধে দিয়ে হাফ প্যান্ট পিঁধে দিয়ে তারপর আর দূরে দূরে দূরের একটা চুলের স্টাইল আছে দিবে। এক সময় এটা, এক সময় এটা, এক সময় এটা, এখন আসছে এখনো এটা নাই, এখন আসছে আবার শুধু এদিকে সব নাই, আছে না নাই? এবার বলেন চুলের ডিজাইন কি একরকম না হরেক রকম? জোরে বলেন একরকম না হরেক রকম? কিন্তু ইসলাম যে তিনটা স্টাইল দিয়েছেন 1450 বছর ধরে একই স্টাইল চলতেই আছে। পরিবর্তনের দরকার, জোরে বলেন না পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। তো যে স্টাইল চেঞ্জ করতে হয় সময় সাপেক্ষে, এটা স্টাইল নয়। বুঝবেন জিনিসটা, যে স্টাইলটাকে আপনার সময় সাপেক্ষে চেঞ্জ করতে, এটা স্টাইল না, এটা ফ্যাশন না। ফ্যাশন যদি সত্যিকার পাইতে চান ইসলাম ধর্মের মধ্যে ফ্যাশনও আছে। সুবহানাল্লাহ। ডিজাইনের কোনো অভাব, জোরে বলেন না ডিজাইনের কোনো অভাব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए इस्लाम जिंदा हो गए, भूतों ने सब
कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लामो जिंदा, अल्लाहुम्मा सल्ले अला मौलाना व अला आले। এবার আমি আপনাদের কাছে একদম নীরবতা চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে যে যত পারবেন চুপ করে থাকবেন, তাহলে আমার বলতে সহজ হবে। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন, মুরব্বী যারা আছেন দাদা নানা বাবার বয়সী, আপনারা একটু নীরবতা থাকবেন। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন। যারা বাহিরে আছেন যদি মাহফিলের সৌন্দর্যটার দিকে একটু সহযোগিতা করেন তাহলে আল্লাহ খুশি হবে। ভিতরে এসে বসার চেষ্টা করবেন, মাহফিল কমিটি অনুরোধ করেছে, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা আমার যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিবেন, বলেন মানুষ কি পুরাতন চায় না লেটেস্ট চায়? মানুষ কি নতুন চাই কি চায় না? ইসলামের যে ডিজাইনটা দিয়েছেন এর চাইতে লেটেস্টের দরকার, বলে না লেটেস্টের দরকার। এবার লেটেস্ট দুই প্রকার, একটা হচ্ছে উইথ রেসপেক্ট আর একটা হচ্ছে উইথাউট রেসপেক্ট। একটাতে আপনি সম্মান পাবেন আর একটাতে আপনি গাই শুনবেন। মাতল না এন্ড যদি কেউ মোবাইল গাড়ি যায়, এটা মোবাইল তো আইব না তো আইব। আচ্ছা এনে উগ্র দেখা যাত দিতে সুলিম বেগিন লাল কালার ইল্লে উতি এগি ফ্যান ইন ফাড়া প্রথমে চোখ যাইব দুজুর মিক্কে নাইতের মিক্কে হ্যাঁ হইতে ননরা হন না চোখকে যাইব সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু চোখ যাইব দিদের মিক্কে উজুরের মিক্কে চোখ যাইব না, আলেমের মিক্কে চোখ যাইব না, দাড়িওয়ালার মিক্কে চোখ যাইব না, আর দাদার মিক্কে চোখ যাইব না, নিজের মিক্কে চোখে বেহেনা যাবে না। আহদ্দে বদ্দায় তুই মানুষ থাকতে চোখে কেগে গি হদিদের দেখতে গাজা দিন আল্লাহ ও কিনা লাভ দেয় আরো জোর হনা কিনা লাভ দেয় মাইয়া সাইতো কি বিয়ে করি বেলাই ও রোরি দেহির হাতে মাইলে বেরি বেরে দিতেন না আহদ্দে ওয়াইবে তো সাইতালা বিলিং হদ জীবন দিতেন না দেখতে লাভ দেয় গাজাডির মতো। আপনি দেখেন দুনিয়াবি স্টাইল নিবেন, বদনাম আর বদনাম, লাঞ্ছনা আর লাঞ্ছনা সব বাদ দেন। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে কোনো সিচুয়েশনে মৃত্যু হতে পারে। একবার কল্পনা করেন আপনার চুলের অবস্থা এমন 13টা, এখানে পিন, এখানে কানের দুল, এখানে গ্রাম ভাড়া, এখানে প্যান্ট পাড়া, এখানে গেঞ্জি ভাড়া, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাশটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখেন। সম্মান আমি কারো পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না, আমি আমার পক্ষে, আমি আমার ইমানের পক্ষে কথা বলবো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার লাইফ আপনার যা মন চাই তা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন এমন একটা চেহারা নিয়ে যাবেন যেন রবের সামনে অন্তত দাঁড়াতে পারেন। যে চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে গেলে নিজের কাছে লজ্জাবোধ লাগবে, এটা জীবন নয় রে ভাই। এটা আমরা মনে করেছি জীবন, কিন্তু এটা জীবন নয়। আমার কথায় কেউ কষ্ট নিবেন না, কারণ আমাদের হায়াত খুব কম, অল্প দিন বাকি আছে, অনেক দিন আমাদের থেকে বিদায় নিয়েছে। এখনই যদি ব্রেকটা না লাগাই সারা জীবন আফসোস করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এবং রসুলের দেওয়া স্টাইলের চাইতে বেটার স্টাইল, জোরে বলতে হবে বেটার স্টাইল। আল্লাহ আমাদের মা বোনদেরকে কি করতে বলেছেন? পর্দা করতে বলেছেন, ঠিক না? আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে কি করতে বলেছেন? চোখটাকে নিচে রাখতে বলেছেন। কোরআনে আছে না নাই? আমরা প্রায় সময় নারীর পর্দা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দাটা নিয়ে তেমন কথা বলাটা হয় না। যার কারণে আমাদের অনেক মা বোনেরা এই আলোচনাগুলো শুনলে মনে করে যে কোরআনটা হয়তো পুরুষের কেন্দ্রিক, ইসলামটা হয়তো পুরুষ কেন্দ্রিক। না, ইসলামটা সবার, কোরআন হাদিস সবার। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের সামনে যদি কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, ইসলাম দান করে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিছু ক্রাইটেরিয়া, কিছু নিয়ম আছে না নাই? আপনি যদি আমাদের মা বোনদেরকে ইসলাম যে পর্দার বিধান দিয়েছেন এটাকে সামনে রাখেন, খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের যেগুলা ক্রাইটেরিয়া আছেন ওইখানে যদি আপনি দেখবেন ওনাদের পোশাক ছোট কোনো পোশাক নাই, সবগুলা ঢাকা পোশাক। সুবহানাল্লাহ বলেন না রে বাবা?
আমরা মনে করি ইউরোপিয়ান মানে শর্ট প্যান্ট, এটা ধর্মীয়। না না, ওনাদের ধর্মেরও কিছু নিয়ম কানুন, হ্যাঁ ওনাদেরটা চেঞ্জ হয়েছে, আল্লাহ আমাদেরটা চেঞ্জ হতে দেয়নি। ওনাদের ভিতর রদ বদল ঢুকেছে, কিন্তু আল্লাহ পাক আমাদের ভিতর রদ বদল ঢুকতে দেয় নাই, কারণ ইসলামের হেফাজতকারী কে? আরেকটু জোরে বলেন না, কে? কোরআন সুন্নাহর হেফাজতকারী কে? কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। বান্দা হেফাজত করবে না, আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ যেটাকে হেফাজত করে সেটা কখনো ডেস্ট্রয় হয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে এই জায়গা পর্যন্ত এনেছি, এই কথাটা বলার চেষ্টা করছি গভীর মনোযোগ। আমি কেন এখান থেকে তুলছি, একটু নীরবতা থাকলে আমি খুশি হব। মেহমান আসছে, মাশাআল্লাহ, স্বাগতম জানাই। বিশেষ অতিথি মহোদয় তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। জনাব হারুনুর রশিদ সাহেব তশরিফ এনেছেন, বলেন একবার মারহাবা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ইবে তো মাহফিলের আওয়াজত ফজুন দেয়, সাই কো সিডিং কে আওয়াজে দরুদ শরীফ ফরন সাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এবার একবার বলেন মারহাবা। এবার বলেন দেহটা ডিজাইন করেছেন কে? জোরে জোরে। এই দেহটার সবকিছুর পার্ট বাই পার্ট যোগ দিয়েছেন কে? এই দেহের ভিতরে সবকিছু সিস্টেম সাজিয়ে দিয়েছেন কে? এবার এই দেহের লাইফ টাইম কত কেউ জানে? জোরে বলেন না, কেউ জানে? কেউ 5 বছরে মরে যায়, কেউ 95 মরে না। কেউ 5 বছরে মরে যায়, কেউ 95 মরে না। 71 সালে যারা যুদ্ধ দেখছে, আমরা তাদেরকে পাইলে কুট্টাই কুট্টাই জিজ্ঞেস করি, ও দাদা কি হ না? আবার এমনও কিছু আছে পাকিস্তান আমলও দেখছে, 71 সালও দেখছে, এখনো খাইতেছে। ওনার এলাকাতে আছে না নাই? ও দাদা, প্রত্যেকটা কিছুর তো একটা স্পেয়ার ডেট থাকে। তুমি এত বছর চললা কেমনে? বলে যেটা রবের দেওয়া দেহ, রবের দেওয়া হায়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি এই কথাটা কেন এখান থেকে তুলেছি ভাইয়া? ভাইজান কথা বলবেন না, হ্যাঁ একদম চুপচাপ নীরবতা থাকবে। কথাটা আমি এখান থেকে কেন তুলেছি একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা কিছুর একটা এক্সপায়ার ডেট, আওয়াজটা একটু বলেন, আছে। এক্সপায়ার ডেট পার হয়ে গেলে সেটা কখনো কল্যাণকর হয়। জিনিস যত সময় যায় তত নতুন হয় না পুরান হয়? এই পয়েন্টটা নোট করবেন। জিনিস যত সময় যায় নতুন হয় না পুরান হয়? ঘরের বউ, জোরে বলেন না, ঘরের বউ পুরন হয় কেন? এই আর বিয়ার গরিবে তান্দা ঘর তৈরি আসো। বউ কখনো পুরান হয় না, মা কখনো পুরান হয় না, বাপ কখনো পুরান হয় না। জোরে জোরে বলেন না। উদ্বোধক মহোদয় আসছেন না, মাশাআল্লাহ, জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম সাহেব, স্বাগতম জানাই, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিয়ে কি 3-4 গরিবের ইচ্ছা আছে না? জুনে বিয়ে নগর উঠো হদ দে, হদজোর আগে উগ্র করিল, তারপরে 3 গুণ চিন্তা করছো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা এবার আসেন, জিনিস যত সময় যায় তত পুরাতন হয়। কথা বলেন না রে ভাই। সময় যত যাবে মসজিদ কি হবে, রাস্তা কি হবে, ফ্যাক্টরি কি হবে? জোরে জোরে বলেন, ফ্যাক্টরি কি হবে, গাছ কি হবে, বাড়ি কি হবে, মোবাইল কি হবে, গাড়ি কি হবে, গড়ি কি হবে, কোরআন কি হবে, কোরআন কি হবে, কোরআন কি হবে, নামাজ কি হবে, রোজা কি হবে, হজ কি হবে, যাকাত কি হবে। 1000 বার নিজের সচক্ষে আল্লাহর ঘর দেখা মানুষকে যদি এখনো জিজ্ঞেস করেন কাবা দেখতে যাবা, মনটা তো কাঁদে। যে
20 বছর মক্কায় ছিল, কাবা শরীফের সেহেনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, দৈনিক 5 বার কাবা দেখেছে। ওই ভাইকেও যদি জিজ্ঞেস করেন, ভাই কাবা তো অনেক দেখেছো, আর তো দেখার ইচ্ছে নাই মনে হয়, কারণ একটা সময় ওই স্বপ্নের আমেরিকাও দেখতে বিরক্ত লাগে, এক সময় লন্ডনকেও দেখতে বিরক্ত লাগে, এক সময় সুইজারল্যান্ড দেখতেও বিরক্ত লাগে, থাকতে থাকতে দেখতে ইচ্ছা করে না। আপনি আমি এখান থেকে টাকা খরচ করে কক্সবাজার গিয়ে সাগর দেখি, যারা কক্সবাজার থাকে তারা 10টা মিনিটের জন্য দেখতে যায় না, ওই যে পাওয়া জিনিসের দাম থাকে না। ও ভাই কাবা তো দেখলা 20 বছর, এখনো কেন এই কথা বলো? ওই দেখেছি 1000 বার, মনের তৃষ্ণা এখনো মিটে নাই। সুবহানাল্লাহ। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরান হয় না। কিছু জিনিস পুরাতন হয়, কিছু জিনিস পুরাতন, কিছু জিনিস দেখতে দেখতে লোভ চলে যায়। এটা আপনি পালসার বলেন আর আইফোন বলেন, পালসার বলেন, আইফোন বলেন, তারপরে বিএমডব্লিউ বলেন, মার্সিডিজ বলেন, ল্যান্ড ক্রুইজার বলেন, যতই যাই কিছু বলেন, দেখতে দেখতে দেখার স্বাদ আর লাগে না। কিন্তু মক্কা কাবাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা যত দেখি তত দেখতে ইচ্ছা করে। ডেইলি কয়বার নামাজ? সপ্তাহে কয় দিন? মাসে কয় দিন? বছরে কয় মাস? 12 মাস। বছরে কয় মাস? এখনো কি কখনো, এই যে আজকে কি বার? আগামীকালকে শুক্রবারে জুমার নামাজ পড়তে আল্লাহ তৌফিক দিলে আসবেন না? কখনো কি একবার মনে হয়েছে গত সপ্তাহ তো হজ্জি সুরতুন ভরিয়ে দিন, কিন্তু ফুরন নামাজ? সত্যি করে ইমান দিয়ে বলেন, একবারও মনে হয়েছে? জুমার নামাজ যতবার পড়তে আসছেন একবারও মনে হয়েছে? আপনি যদি মানুষ হন, বিবেক যদি থাকে আপনার, আমি শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আবার যদ্দূর যাচ্ছে একটু গভীর মনোযোগ, এই পয়েন্টটা যদি বুঝতে পারেন আপনি, আমি যে অনেক কিছু বুঝতে পারবো আল্লাহর রহমতে, বুঝতে পারলে মানাটা সহজ হয়ে যাবে। সেজন্যই কথাটা তোলা। প্রত্যেকটা জিনিস দেখলে আমাদের কাছে পুরাতন মনে হয়। নামাজটা পুরাতন মনে হয় না কেন? কোরআনটা পুরাতন মনে হয় না কেন? ইবাদতকে পুরাতন মনে হয় না কেন? রুকু সিজদাকে পুরাতন মনে হয় না কেন? বিরক্ত কেন আসে না রে? বিরক্ত কেন আসে না? রব বলে, একটা দুনিয়ার জিনিস আর একটা তোর রবের জিনিস। একটা দুনিয়াবি সাথে তাআল্লুক আর একটা আমি রবের সাথে তাআল্লুক। ও বান্দা, তোমরা যারা মডার্ন পছন্দ করো, ও আমার বান্দা, রব বলে তোমরা যারা মডার্ন পছন্দ করো, স্টাইলিশ পছন্দ করো, নিউ নিউ পছন্দ করো, নিউ ভার্সন পছন্দ করো, তোমাদের জন্য আমি এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ধর্মের ভিতরে আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি, যদি নেওয়ার মতো নিতে জানো, বয়স তোমার 80 হবে, কিন্তু পুরাতন ভাব তোমার ভিতরে আসবে না। সব সময় তুমি লেটেস্ট থাকবা, সব সময় তুমি নতুন থাকবা। এবার বলেন, নতুন থাকার ইচ্ছা আছে নি? হদুন আছে জানো? বুড়ো তাইবের ইচ্ছা, বুড়ো এবার ইচ্ছা নাই দিলে হদুন আছে না? ভিতরে যদি আঙ্কেলটা হে নামাতের তো আহদ্দি কি দে মুখে কেন লেখা গুজ্জো ভাই, আঙ্কেলই বে তোর বাপ, আমি কা আঙ্কেল হইতাম। আর কেউ যদি ভুল করে আন্টি দেয়, জানা লইলু আলা শুরু ধরে, তো অনার বয়স 40 হইতে না, তোরা হয় না, আর বয়স 40 বলি। সহজে কেউ বুড়া হতে, বয়স কিন্তু বাড়ে, কিন্তু সহজে কেউ বুড়া হতে। সবসময় সবাই লেটেস্ট থাকতে চায়, ফ্রেশ থাকতে চায়, নিউ থাকতে চায়। আমার যুবক ভাই বোনদের কাছে একটা মেসেজ আমি দিব ছোট ভাই হিসাবে, ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই একমাত্র রাস্তা যেখানে আপনি থাকলে সবসময় ফ্রেশ থাকতে পারবেন। আমি হয়তো কিছু কথা আছে দেখবেন আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে পারবেন না, আছে না কিছু কথা এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন, বাট আপনি কাউকে বুঝাতে পারবেন না। ওই যে আপনার মন জানবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না। আমারও ঠিক এখন অবস্থা চলছে ওই রকম, কিন্তু এতটুকু বলতে পারি, এক সময় চুলের ডিজাইন ছিল, এখন এই ডিজাইন, যেটা বলেন এখন এই ডিজাইন। এক সময় ওই যে আমরা যখন ছোট ছিলাম নানার বাড়ি যাবে সময় মায় তেল হবিন দি ন দেভানলার ওনারা ন দেভানলার এদিন তেল দিয়ে তেলে দিন দি বাই বাই পরে, তারপরে ওই পাউডার হদিন লইয়ে এন এনে মারিয়ে সারিমিকে সাদা দুধ বানে দি, বেলিগেস পিঁধে দিয়ে হাফ প্যান্ট পিঁধে দিয়ে, তারপর আর দূরে দূরে দূরের এত চুলের স্টাইল আছে দিবে। এক সময় এটা, এক সময় এটা, এক সময় এটা, এখন শুধু
এখনো এটা নাই, এখন আসছে আবার শুধু এদিকে সব নাই, আছে না নাই? এবার বলেন চুলের ডিজাইন কি একরকম না হরেক রকম? জোরে বলেন একরকম না হরেক রকম? কিন্তু ইসলাম যে তিনটা স্টাইল দিয়েছেন 1450 বছর ধরে একই স্টাইল চলতেই আছে। পরিবর্তনের দরকার, জোরে বলেন না পরিবর্তনের দরকার, পরিবর্তনের দরকার। তো যে স্টাইল চেঞ্জ করতে হয় সময় সাপেক্ষে, এটা স্টাইল নয়। বুঝবেন জিনিসটা, যে স্টাইলটাকে আপনার সময় সাপেক্ষে চেঞ্জ করতে, এটা স্টাইল না, এটা ফ্যাশন না। ফ্যাশন যদি সত্যিকার পাইতে চান, ইসলাম ধর্মের মধ্যে ফ্যাশনও আছে। সুবহানাল্লাহ। ডিজাইনের কোনো অভাব, জোরে বলেন না ডিজাইনের কোনো অভাব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा। काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। अल्लाहुम्मा सल्ले अला मौलाना व अला आले। এবার আমি আপনাদের কাছে একদম নীরবতা চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে যে যত পারবেন চুপ করে থাকবেন, তাহলে আমার বলতে সহজ হবে। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন, মুরব্বী যারা আছেন দাদা নানা বাবার বয়সী, আপনারা একটু নীরবতা থাকবেন। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন। যারা বাহিরে আছেন যদি মাহফিলের সৌন্দর্যটার দিকে একটু সহযোগিতা করেন তাহলে আল্লাহ খুশি হবে। ভিতরে এসে বসার চেষ্টা করবেন, মাহফিল কমিটি অনুরোধ করেছে, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিবেন, বলেন মানুষ কি পুরাতন চায় না লেটেস্ট চায়? মানুষ কি নতুন চাই কি চায় না? ইসলামের যে ডিজাইনটা দিয়েছেন এর চাইতে লেটেস্টের দরকার, বলে না লেটেস্টের দরকার। এবার লেটেস্ট দুই প্রকার, একটা হচ্ছে উইথ রেসপেক্ট আর একটা হচ্ছে উইদাউট রেসপেক্ট। একটাতে আপনি সম্মান পাবেন আর একটাতে আপনি গালি শুনবেন। মাতন না এন্ড যদি কেউ মোবাইল গাড়ি যায়, এটা মোবাইল তো আইব না তো আইব। আচ্ছা এন্ড উপরে দেখা যাত দিতে সুলিম বেগিন লাল কালার ইল্লে উতি এগি ফ্যান ইন ফাড়া প্রথমে চোখ যাইব দুজুরি মিক্কে নাইতের মিক্কে হ্যাঁ হইতে ননরা হন না চোখকে যাইব সত্য মিথ্যা আল্লাহ জানে, কিন্তু চোখ যাইব দিদের মিক্কে উজুরি মিক্কে চোখ যাইব না, আলেমের মিক্কে চোখ যাইব না, দাড়িওয়ালার মিক্কে চোখ যাইব না, আর দাদার মিক্কে চোখ যাইব না, নিজের মিক্কে চোখি বেহেনা যাবে না। আহদ্দি বদ্দায় দুন মানুষ থাকতে চোখি কেগে গি অদিদের দেখতে গাজা দিন আল্লাহ ও কিনা লাভ দেয় আরো যে রহানা কিনা লাভ দেয় মাইয়া চাইতো কি বিয়ে করি বেলাই ও রোরি দেহির হাতে মাইলে ফিরি বেড়ে দিতেন না আহদ্দি বাইবে তো সাইতালা বিল্ডিং হদ জীবনও দিতেন না, দেখতে লাভ দেয় গাজাডির মতো। আপনি দেখেন দুনিয়াবি স্টাইল নিবেন, বদনাম আর বদনাম, লাঞ্ছনা আর লাঞ্ছনা সব বাদ দেন। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে কোনো সিচুয়েশনে মৃত্যু হতে পারে। একবার কল্পনা করেন আপনার চুলের অবস্থা এমন 13টা, এখানে পিন, এখানে কানের দুল, এখানে একদম ভাড়া, এখানে প্যান্ট পাড়া, এখানে গেঞ্জি ভাড়া, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাশটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখেন। সম্মান আমি কারো পক্ষেও বলবো না বিপক্ষেও বলবো না, আমি আমার পক্ষে, আমি আমার ইমানের পক্ষে কথা বলবো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনার লাইফ আপনার যেমন চাই তা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন এমন একটা চেহারা নিয়ে যাবেন
যেন রবের সামনে অন্তত দাঁড়াতে পারে। যে চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে গেলে নিজের কাছে লজ্জাবোধ লাগবে, এটা জীবন নয় রে ভাই। এটা আমরা মনে করেছি জীবন, কিন্তু এটা জীবন নয়। আমার কথায় কেউ কষ্ট নেবেন না, কারণ আমাদের হায়াত খুব কম, অল্প দিন বাকি আছে, অনেক দিন আমাদের থেকে বিদায় নিয়েছে। এখনই যদি ব্রেকটা না লাগাই, সারা জীবন আফসোস করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এবং রসুলের দেওয়া স্টাইলের চাইতে বেটার স্টাইল, জোরে বলতে হবে, বেটার স্টাইল। আল্লাহ আমাদের মা বোনদেরকে কি করতে বলেছেন? পর্দা করতে বলেছেন, ঠিক না? আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে কি করতে বলেছেন? চোখটাকে নিচে রাখতে বলেছেন। কোরআনে আছে না নাই? আমরা প্রায় সময় নারীর পর্দা নিয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দাটা নিয়ে তেমন কথা বলাটা হয় না। যার কারণে আমাদের অনেক মা বোনেরা এই আলোচনাগুলো শুনলে মনে করে যে কোরআনটা হয়তো পুরুষের কেন্দ্রিক, ইসলামটা হয়তো পুরুষ কেন্দ্রিক। না, ইসলামটা সবার, কোরআন হাদিস সবার। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের সামনে যদি কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, ইসলাম দান করে। বলেন সুবহান। এবার আসেন, পৃথিবীর বুকে যতগুলা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের কিছু ক্রাইটেরিয়া, কিছু নিয়ম আছে না নাই? আপনি যদি আমাদের মা বোনদেরকে ইসলাম যে পর্দার বিধান দিয়েছেন এই থেকে সামনে রাখেন, খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের যেগুলা ক্রাইটেরিয়া আছেন, ওইখানে যদি আপনি দেখবেন ওনাদের পোশাক ছোট কোনো পোশাক নাই, সবগুলা ঢাকা পোশাক। সুবহানাল্লাহ বলেন না রে বাবা? আমরা মনে করি ইউরোপিয়ান মানে শর্ট প্যান্ট, এটা ধর্মীয়। না না, ওনাদের ধর্মেরও কিছু নিয়ম কানুন, হ্যাঁ, ওনাদেরটা চেঞ্জ হয়েছে, আল্লাহ আমাদেরটা চেঞ্জ হতে দেয়নি। ওনাদের ভিতর রদ বদল ঢুকেছে, কিন্তু আল্লাহ পাক আমাদের ভিতর রদ বদল ঢুকতে দেয় নাই। কারণ ইসলামের হেফাজতকারী কে? আরেকটু জোরে বলেন না, কে? কোরআন সুন্নাহর হেফাজতকারী কে? কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। বান্দা হেফাজত করবে না, আল্লাহ হেফাজত করবে। আর আল্লাহ যেটাকে হেফাজত করে সেটা কখনো ডেস্ট্রয় হয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে এই জায়গা পর্যন্ত এনেছি, এই কথাটা বলার চেষ্টা করছি গভীর মনোযোগ। আমি কেন এখান থেকে তুলছি, একটু নীরবতা থাকলে আমি খুশি হব। প্লিজ আসুন, মেহমান আসছেন, মাশাআল্লাহ, স্বাগতম জানাই। বিশেষ অতিথি মহোদয় তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। জনাব হারুনুর রশিদ সাহেব তশরিফ এনেছেন, বলেন একবার মারহাবা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। ইবে তো মাহফিলের আওয়াজত পর্যন্ত চাই গো, সিডিং কে আওয়াজে দরুদ শরীফ ফরন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এবার একবার বলেন মারহাবা। এবার বলেন দেহটা ডিজাইন করেছেন কে? জোরে জোরে। এই দেহটার সবকিছুর পার্ট বাই পার্ট যোগ দিয়েছেন কে? এই দেহের ভিতরে সবকিছু সিস্টেম সাজিয়ে দিয়েছেন কে? এবার এই দেহের লাইফ টাইম কত কেউ জানে? জোরে বলেন না, কেউ জানে? কেউ 5 বছরে মরে যায়, কেউ 95 মরে না। কেউ 5 বছরে মরে যায়, কেউ 95 মরে না। 71 সালে যারা যুদ্ধ দেখছে, আমরা তাদেরকে পাইলে কুট্টাই কুট্টাই জিজ্ঞেস করি, ও দাদা কি হ না? আবার এমনও কিছু আছে পাকিস্তান আমলও দেখছে, 71 সালও দেখছে, এখনো খাইতেছে। ওনার এলাকাতে আছে না নাই? ও দাদা, প্রত্যেকটা কিছুর তো একটা স্পেয়ার ডেট থাকে। তুমি এত বছর চললা কেমনে? বলে যেটা রবের দেওয়া দেহ, রবের দেওয়া হায়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি এই কথাটা কেন এখান থেকে তুলেছি ভাইয়া? ভাইজান কথা বলবেন না, হ্যাঁ, একদম চুপচাপ নীরবতা থাকবে। কথাটা আমি এখান থেকে কেন তুলেছি একটু পরে গেলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা কিছুর একটা এক্সপায়ার ডেট। আওয়াজটা একটু বলেন। আছে?
এক্সপায়ার ডেট পার হয়ে গেলে সেটা কখনো কল্যাণকর হয়। জিনিস যত সময় যায় তত নতুন হয় না পুরান হয়? এই পয়েন্টটা নোট করবেন। জিনিস যত সময় যায় নতুন হয় না পুরান হয়? ঘরের বউ, জোরে বলেন না, ঘরের বউ পুরান হয় কেন? এই আর বিয়ার গরিবে তান্দা ঘরের দিয়ে আসো। বউ কখনো পুরান হয় না, মা কখনো পুরান হয় না, বাপ কখনো পুরান হয় না। জোরে জোরে বলেন না। উদ্বোধক মহোদয় আসছেন না, মাশাআল্লাহ, জনাব হাজী মোহাম্মদ ফেরদৌস আলম সাহেব, স্বাগতম জানাই, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিয়ে কি 3-4 গরিবের ইচ্ছা আছে না? জুনে বিয়ে নগর উড়ো হদ দে, হদজুর আগে উগ্র করিল, তারপরে 3 গুণ চিন্তা করছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসেন, জিনিস যত সময় যায় তত পুরাতন হয়। কথা বলেন না রে ভাই। সময় যত যাবে মসজিদ কি হবে, রাস্তা কি হবে, ফ্যাক্টরি কি হবে? জোরে জোরে বলেন, ফ্যাক্টরি কি হবে, গাছ কি হবে, বাড়ি কি হবে, মোবাইল কি হবে, গাড়ি কি হবে, গড়ি কি হবে, কোরআন কি হবে, কোরআন কি হবে, কোরআন কি হবে, নামাজ কি হবে, রোজা কি হবে, হজ কি হবে, যাকাত কি হবে।